অনার্স দ্বিতীয় বর্ষের ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা অর্গানিক কেমিস্ট্রি 2 সেম এর একটি চ্যাপ্টার পাচ্ছিলাম, অর্গানো সালফার এবং অর্গানো ফসফার কম্পাউন্ড, যে কম্পাউন্ডগুলো আছে তার প্রপার্টিসগুলো করছিলাম। গতদিন আমরা অর্গানো সালফারের প্রিপারেশন করেছি এবং 3টা রিয়াকশন করেছি। আজকে আমরা বাকি রিয়াকশনগুলো অর্গানো সালফার কম্পাউন্ডের বাকি রিয়াকশনগুলো দেখবো। আমি দুটো রিয়াকশন লিখেছি, দেখো। আমরা জানি যে অ্যালকোহলের সাথে জৈব অ্যাসিড বিক্রিয়া করে এস্টার তৈরি করে, ঠিক একইভাবে জৈব অ্যাসিডের সাথে থাইও অ্যালকোহল মানে অক্সিজেনের জায়গায় সালফার এটা বিক্রিয়া করে এস্টার তৈরি করে আর কি, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ অজৈব অ্যাসিড, ঠিক আছে। তাহলে অ্যাসিড এবং অ্যালকোহল যেমন এস্টার তৈরি করে, অ্যাসিড এবং থাইও অ্যালকোহল থাইও এস্টার তৈরি করে আর কি। একটা উদাহরণ দিয়েছি আমি, ঠিক আছে। আর পরের রিয়াকশন হচ্ছে যে এই আমাদের থাইওল যেটা, সেটাকে যদি আমরা অক্সিডাইজ করি, সেটাকে যদি আমরা জারিত করি ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে ডাইঅ্যালকাইল ডাইসালফাইড তৈরি হয়, ডাইঅ্যালকাইল ডাইসালফাইড, ঠিক আছে। তাহলে যদি হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অক্সিডাইজ করি, তাহলে ডাইঅ্যালকাইল ডাইসালফাইড নামে এরকম যৌগ তৈরি হয়, ঠিক আছে। আরও একভাবে অক্সিডাইজ করা যায় নাইট্রিক অ্যাসিডের প্রেজেন্সে, সেটা আমরা একটু দেখি। যদি এইভাবে আমরা একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে যদি শুরু করি, এটাকে যদি আমরা জারিত করি নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে সালফাইড তৈরি না হয়, তাহলে সালফোনিক অ্যাসিড তৈরি হয়, মানে SO3H। এটা ভেঙে লিখলে আমরা সালফার দুই দিকে দুটা ডাবল বন্ড অক্সিজেন, এদিকে OH, ঠিক আছে। তাহলে এটা ইথাইল সালফোনিক অ্যাসিড। তাহলে যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিতে বলি, তাহলে সালফাইড তৈরি হয়, আর নাইট্রিক অ্যাসিড দিয়ে করলে তখন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি 7 নম্বর যদি আমরা দেখতে চাই, এটাকে যদি আমরা আয়নে নিকেল দিয়ে বিক্রিয়া করে, তাহলে একদম সহজ যেটা হয় অ্যালকেন তৈরি হয়। তাহলে থাইও অ্যালকোহল আয়নে নিকেল দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে অ্যালকেন তৈরি হয়। স্পেসিফিক উদাহরণ যদি দিতে চাই, তাহলে এই দেখো মানে মিথেন নিকেল সালফাইড এরকম, ঠিক আছে। আরেকটা যদি আমরা এখান থেকে দেখি, যদি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া আমরা দেখি, অ্যালডিহাইড এবং কিটোনের সাথে আমাদের থাইও অ্যালকোহল যেটা, এর সাথে যদি অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া দেখতে চাই, দেখো অ্যালডিহাইডের সাথে CH3, একটা অ্যালডিহাইড নিই আমরা, CO অ্যাসিটালডিহাইড। এটাকে যদি আমরা এরকম একটা যৌগের সাথে বিক্রিয়া করাই, মনে করো ইথেন থাইল, এটা অ্যাসিটালডিহাইড ইথেন থাইলের সাথে যদি আমরা বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ অজৈব অ্যাসিড, তাহলে দেখো এটা CH3H যা আছে এইভাবে, এই দুইটা দ্বিবন্ধন এটাতে দুই দিকে এইভাবে এইটুকু চলে আসবে, এইটুকু এখানে চলে আসবে, C2H5, ঠিক আছে। তাহলে এই দুই অণু এদিকে এই কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে। এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড ডাইথাইল থাইও অ্যাসিটাল, নাম অ্যাসিটালডিহাইড। আগে যেটা ছিল অ্যাসিটালডিহাইড ডাইথাইল, দুটো ইথাইল গ্রুপ আছে, থাইও অ্যাসিটাল, ঠিক আছে। যদি একই জিনিস কিটোনের সাথে বিক্রিয়া করি, একই রকম যদি আমরা কিটোনের সাথে বিক্রিয়া দেখি, তাহলে হয় রিঅ্যাকশনটা প্রায় সেম,
একদম সেম, শুধুমাত্র তৈরি হবে যেটা সেখানে এই যে এখানে এইচ ছিল অ্যালডিহাইডের মধ্যে, এখন হচ্ছে একটা CH3 বা আর গ্রুপ আছে, ঠিক আছে? তাহলে তৈরি হবে এটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোন, আগে ছিল এর নাম কি অ্যাসিটোন, তাহলে অ্যাসিটোন ডাইথাইল থাইও কিটাল, আগে ছিল থাইও অ্যাসিটাল, মানে অ্যালডিহাইড থেকে আসছে এই জন্য অ্যাসিটাল, অ্যাসিটাল থেকে, আর কিটোন থেকে আসছে এই জন্য কিটাল, অ্যাসিটোন ডাইথাইল থাইও কিটাল, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের সাথে যথাক্রমে অ্যাসিটাল এবং হচ্ছে কিটাল তৈরি হয় আর কি, ঠিক আছে? আরেকটা রিয়াকশন বলি, আমাদের এটার রিয়াকশনগুলো শেষ হবে। আরেকটা সেই রিয়াকশন হচ্ছে এরকম, আমরা যেমন কিটোন গ্রুপ যদি যেটাকে আমরা হচ্ছে যদি সিও গ্রুপ থাকে সেটাকে যদি আমরা যা বিজারিত করতাম হাইড্রোজেন দিয়ে, তাহলে যেমন সেখানে অ্যালকেন তৈরি হতো। একইভাবে আমাদের এই মার্কারটার যে যৌগগুলো আছে এটাকে যদি আমরা বিজারিত করি ইন প্রেজেন্স অফ ইথানল, আমাদের রিফ্লেক্স করতে হবে এবং নিকেল দিতে হবে, ঠিক আছে? তাহলে তৈরি হবে হচ্ছে এরকম একটা অ্যালকেন। এরকম এই সালফারের যৌগকে অ্যালকেনে রূপান্তরিত করার এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে? তাহলে ইথানল রিফ্লাক্স মানে যৌগকে রিফ্লাক্স করতে হবে, তারপর হচ্ছে নিকেল দিতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি থায়ন যে যৌগগুলো আছে তাদের পরিচিত রিয়াকশনগুলো, এগুলো থেকেই মূলত আমাদের বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে অর্গানো সালফার কম্পাউন্ডগুলোর থায়ল গ্রুপ যেগুলো আছে তার প্রিপারেশন এবং রিয়াকশনগুলো আমরা দেখলাম। এরপরে আমাদের দেখব হচ্ছে সালফাইড, অ্যালকাইল সালফাইড বা থাইওইথার, এটা তাহলে দেখলাম থাইল বা থাইও অ্যালকোহল বা থাইল, এন্ড দেয়ার ওয়াজ থাইওইথার বা সালফাইড, অ্যালকাইল সালফাইড। এই যে গ্রুপের যৌগগুলো আছে তাদের প্রপার্টিজ, তাদের রিয়াকশনস, তাদের প্রিপারেশন ইত্যাদি বিষয়গুলো, ঠিক আছে? তাহলে হেডলাইন হচ্ছে অ্যালকাইল সালফাইড or থাইওইথার, ঠিক আছে? আগে ছিল থাইও অ্যালকোহল বা থাইল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, এটা হলো ইথারের যেমন অক্সিজেন থাকতো, অক্সিজেন দুই দিকে দুইটা অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে সালফারের দুইটা অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? অ্যালকাইল সালফাইড, ঠিক আছে? এটা হচ্ছে কার্যকরী মনে করছে সালফারের দুই দিকে দুইটা বন্ধন। এটা যদি আমাদের অরবিটাল স্ট্রাকচার দেখতে চাই, অরবিটাল স্ট্রাকচারটা কিভাবে হয়, সালফারের sp3 চারটি, এটা হচ্ছে সালফার, ঠিক আছে? সালফারের চারটা sp3, একটা হচ্ছে আর এর সাথে বন্ধন হয়, এটা হচ্ছে আর, সবগুলো sp3 লোন পেয়ার, ঠিক আছে? তাহলে সালফারের চারটা sp3 এর সাথে দুইটা আর এর sp3 সংকরণ হয়, মানে ওভারল্যাপ হয়, ওভারল্যাপ হওয়ার ফলে হচ্ছে সালফার, এদিকে আর বন্ধন, এদিকে আর বন্ধন, ঠিক আছে? আর এদিকে দুইটা লোন পেয়ার, দুই জোড়া লোন পেয়ার থেকে যায়, ঠিক আছে? তাহলে সালফারের যে আছে এখানে আমরা এই যেভাবে লিখতে পারি, ঠিক আছে? এখানে দুই জোড়া লোন পেয়ার থেকে যায়, এই দুই জোড়া, ঠিক আছে? এরা হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, ঠিক আছে? তাহলে এইখানকার যে বন্ধন কোনটা সেটা হচ্ছে 105 ডিগ্রি। এটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে থাইওইথার এর আর এস আর এর বন্ধন কোণ হচ্ছে 105 ডিগ্রি, কিন্তু থাইওলের বন্ধন কোণ হচ্ছে, থাইওলের
কার্বন সালফার হাইড্রোজেন, মানে একটা কার্বন আর কার্বন আর হাইড্রোজেন ছিল ওখানে আর কি, বন্ধনগুলো হচ্ছে আর কম 99.4 ডিগ্রি। কেন, প্রশ্ন হচ্ছে কেন? তাহলে থায়োইথার এর কার্বন সালফার কার্বন বন্ধনগুলো হচ্ছে 105 ডিগ্রি, থায়োল এর কার্বন সালফার হাইড্রোজেন বন্ধনগুলো হচ্ছে 99.4 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এটার থেকে এটা কম কেন বা এটার থেকে এটা বেশি কেন? ঠিক আছে, একই রকম হওয়ার কথা কিন্তু বেশি কেন? তার উত্তর হচ্ছে এই যে আমাদের যে সালফার এবং আর বা সালফার কার্বন এর যে বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এগুলো হচ্ছে লোন পেয়ার। এই বন্ড পেয়ার এবং এই বন্ড পেয়ারের মধ্যে রিপালশন বা বিকর্ষণ, আর এখানে যেটা থায়োলে ছিল কার্বন SR এবং SH এর যে রিপালশন মানে বন্ধনজোর রিপালশন সেটা হচ্ছে তুলনামূলক কম, আর এটা আমাদের রিপালশন বেশি আর মানে ছিল হচ্ছে এরকম SH, এগুলো সব ছিল আর কি। ঠিক আছে, তাহলে এই আর এস আর এর বন্ধনগুলো হচ্ছে 99.4 ডিগ্রি, 105 ডিগ্রি। কেন? তার কারণ যেটা বলা হচ্ছে বিজ্ঞানীরা একমত হয়েছেন সেটা হচ্ছে কি, এই যে এদের মধ্যবর্তী রিপালশন মানে এই বন্ধনজোড়ের রিপালশন তুলনামূলক বেশি কম্পেয়ার টু এটা। ঠিক আছে, তাহলে এটা রিপালশন বেশি, আর রিপালশন বেশি মানে কি, মানে বিকর্ষণ বেশি আছে তুলনামূলক দূরে সরে যাবে, দূরে সরে যাওয়া হচ্ছে বন্ধন কোণ বেশি আর। ঠিক আছে, তাহলে সোজা উত্তর হচ্ছে এসআর এবং এসআর এর বন্ধনজোড় বিকর্ষণ বিকর্ষণ, এসআর এবং এসএইচ এর বন্ধনজোড় বিকর্ষণের অপেক্ষা বেশি, মানে এই দুটার মধ্যে যে বিকর্ষণ তার থেকে এখানে বিকর্ষণ বেশি, ফলে বন্ধন কোণটা বেশি হয়। ঠিক আছে, তাহলে এই ব্যাখ্যাটা যদি আসে খেয়াল রাখতে হবে। আমরা দেখবো কতগুলো প্রস্তুতি আর কি, প্রিপারেশন, কিভাবে থায়োইথার বা অ্যালকাইল সালফাইড তৈরি করা যায়। ঠিক আছে, একদম সহজ কিছু লিখবেন, কয়েকটা লিখে তারপর বলছি। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম সালফাইড এর বিক্রিয়া করে, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম সালফাইডের বিক্রিয়া করে তাহলে এবং তাপের মাধ্যমে বিক্রিয়া করে তাহলে এরকম ডাইথাইল সালফাইড, নাম কি এটা, দুই পাশে দুটো ইথাইল মাঝখানে সালফাইড, ডাইথাইল সালফাইড তৈরি হয়, পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয়। ঠিক আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ব্রোমাইড পটাশিয়াম সালফাইড তৈরি হচ্ছে ডাইঅ্যালকাইল সালফাইড। 2 নম্বর, হচ্ছে পটাশিয়াম অ্যালকাইল সালফেট। একইভাবে পটাশিয়াম সালফাইড দিয়ে বিক্রিয়া, তবে অ্যালকাইল হ্যালাইডের জায়গায় পটাশিয়াম অ্যালকাইল সালফেট দিয়ে বিক্রিয়া, একইভাবে তৈরি হয়েছে যেহেতু আমরা মিথাইল নিয়ে শুরু করেছিলাম, মিথাইলের একটা যৌগ নিয়ে শুরু করেছিলাম, মিথাইল পটাশিয়াম অ্যালকাইল না লিখে আমরা মিথাইল লিখতে পারি, মিথাইল, এই তো মিথাইলের যৌগ। তাহলে পটাশিয়াম মিথাইল সালফেটের সাথে যদি আমরা পটাশিয়াম সালফাইডের বিক্রিয়া করি তাহলে তৈরি হচ্ছে ডাইমিথাইল সালফাইড, ঠিক আছে। 3 নম্বর আমরা লিখি থায়োল, যেটা ছিল এসএইচ থাকলে থায়োলের একটা সোডিয়াম লবণ। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল
সোডিয়াম থাইওল লিখলেও লেখা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে সলটা এটার সাথে যদি অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া করে, তাহলে দেখো এই অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল যেটা দিব আমরা সেটা রিপ্লেস করবে সোডিয়াম ক্যান। ফলে এইখানে দেখো ইথাইল মিথাইল সালফাইড নামটা কীভাবে হবে, ইথাইল আগে হবে না মিথাইল হবে, সেটা তোমরা জানো যে অ্যালফাবেটিক্যালি যদি মিথাইলের এম অ্যালফাবেটিক্যালি আগে থাকে তাহলে এম আগে হবে, মিথাইল আগে হবে, ই যেহেতু আগে ফলে ইথাইল। তার মানে এটা বড় বা ছোট সেটার উপর নির্ভর না করে নামটা কি তার অ্যালফাবেটের উপর নির্ভর করে। যাই হোক, তার নাম হচ্ছে ইথাইল মিথাইল সালফাইড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তৈরি করতে পারি। আরো রিঅ্যাকশন আছে কয়েকটা, আমরা দেখি। তাহলে খেয়াল করো, পটাশিয়াম সালফাইড দিয়ে দুইভাবে তৈরি করা যায়, অ্যালকাইল হ্যালাইড দিয়ে আর হচ্ছে সালফেট দিয়ে। ঠিক আছে, আর এটা কি থাইওলের একটা সোডিয়াম লবণ সাথে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দিলে তৈরি হতে পারে। ঠিক আছে, চলো এটা হচ্ছে ইথার ফসফরাস পেন্টাক্সাইড। ইথার এটা হচ্ছে আমাদের ইথার, অক্সিজেনের দুই পাশে দুইটা ইথার আর যুক্ত থাকলে সেটা ইথার। সেই ইথার এর সাথে যদি ফসফরাস পেন্টাক্সাইড দিয়ে তাপ দিই আমরা, তাহলে তৈরি হচ্ছে থাইওইথার, যেটা আমরা বলছি, বা অ্যালকাইল সালফাইড ফসফরাস পেন্টাক্সাইডের সাথে ফসফরাস পেন্টাসালফাইড। ইথারের সাথে ফসফরাস পেন্টাসালফাইড যদি আমরা বিক্রিয়া করি, সালফাইড এখান থেকে এখানে আসবে আর এই অক্সিজেনটা এখান থেকে এখানে যাবে, ফলে ফসফরাস পেন্টাক্সাইড তৈরি হবে। ফসফরাস পেন্টাসালফাইড থেকে ফসফরাস পেন্টাক্সাইড আর ইথার থেকে থাইওইথার। ঠিক আছে, আরেকটা বেশি আমরা বলি, আমাদের হচ্ছে প্রিপারেশনগুলো শেষ করব। সেটা হচ্ছে কি থাইওল, এটাকে যদি আমরা অ্যালুমিনা এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে থাইওল যেটা ছিল আমাদের থাইওল আমার ক্যাপটাইড যেটা বলি, সেই থাইওলটাকে যদি অ্যালুমিনিয়াম প্রেজেন্সে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ দিই, তাহলে হচ্ছে ডায়ালজেন সালফাইড বা থাইওইথার তৈরি হয়, সাথে হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রিপারেশন। আমাদের যে গতানুগতিক যে বইগুলো আছে, আইএল ফাইনাল এই জাতীয় যে বইগুলো আছে, এগুলো মোটামুটি এই প্রিপারেশনগুলোই আছে এবং এগুলোই বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন আমরা কয়েকটা রিঅ্যাকশন করি, আজকে আমাদের ক্লাস শেষ করব। কয়েকটা রিঅ্যাকশন কিসের রিঅ্যাকশন করবো, দেখছি থাইওইথার বা সালফাইড, অ্যালকাইল সালফাইডের কয়েকটা রিঅ্যাকশন করি। ঠিক আছে, রিঅ্যাকশনস সেটা হচ্ছে 1 নম্বর হলো এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল সালফাইড, সাথে হচ্ছে মিথাইল হ্যালাইড বা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করলে কি হয়, অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে একটা সল্ট তৈরি হয়। কি এই অ্যালকাইলটা এখানে সালফারের মধ্যে যুক্ত, এটা আগে থেকে এরকম ছিল, আর একটা সালফার এই মিথাইল এখানে চলে আসলো, ঠিক আছে, তার নাম হচ্ছে কি ট্রাইমিথাইল সালফোনিয়াম আয়োডাইড। ট্রাইমিথাইল সালফোনিয়াম আয়োডাইড এটার নাম। ঠিক আছে, এটা এইভাবে যদি আমরা এর সাথে আরো কিছু রিঅ্যাকশন করে সিলভার হাইড্রোক্সাইড, তাহলে তৈরি হয়েছে একই জিনিস, ট্রাইমিথাইল সালফোনিয়াম আয়োডাইড থেকে ট্রাইমিথাইল সালফোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি?
এই পার্থক্যটা কি, এটা হচ্ছে খুবই স্ট্রং একটা বেশ শক্তিশালী একটা ক্ষার, এবং এটাকে যদি আমরা তাপ দিই খুব সহজেই অ্যালকেন তৈরি হতে পারে। এটাকে খুব সহজে তাপ দিলে এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড উড়ে গিয়ে অ্যালকেন তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এক নম্বর রিঅ্যাকশন কি, আমরা ডাইঅ্যালকাইল সালফাইড ডাইমিথাইল সালফাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করাচ্ছি, বিক্রিয়া করালে সেটা একটা সল্ট তৈরি হয়। ট্রাই অ্যালকাইল একটা সালফারের একটা সল্ট তৈরি হয়, সেটাকে যদি আমরা একটা সিলভার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে সেটা একটা ক্ষার তৈরি হয়, নাম কি ট্রাই মিথাইল। এটা হচ্ছে ট্রাই মিথাইল বা ট্রাই অ্যালকাইল সালফোনিয়াম হাইড্রোক্সাইড, এবং এটা খুব শক্তিশালী ক্ষার, ঠিক আছে। এবং এটা খুব তাপ দিলে এটা হচ্ছে ডিকম্পোজ হয়, ভেঙে যায় এবং হচ্ছে অ্যালকেন তৈরি হয়, ঠিক আছে। আরেকটা দেখি আমরা, দেখো আরেকটা রিঅ্যাকশন দেখি, আজকে আমরা শেষ করি। সেটা হচ্ছে অক্সিডাইজ করে যদি আমরা করি, অক্সিডাইজ, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই অ্যালকাইল সালফাইড বা থায়োইথার। এটাকে যদি আমরা অক্সিডাইজ করি ইন প্রেজেন্স অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তৈরি হয়েছে এরকম, ঠিক আছে। এরকম যদি তৈরি হয়, এটার নাম হচ্ছে সালফোক্সাইড, ঠিক আছে। ডাইঅ্যালকাইল সালফোক্সাইড, ডাইঅ্যালকাইল সালফোক্সাইড, ঠিক আছে। আবার যদি আমরা হচ্ছে যদি আমরা এটাকে আরো ফার্দার অক্সিডাইজ করি ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড অথবা অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে হচ্ছে 4 ইকুইভ্যালেন্ট, মানে যে একটার সাথে 4 হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে, তাহলে তৈরি হবে হচ্ছে সালফোন, নাম হচ্ছে সালফোন, ঠিক আছে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে জাস্ট স্বাভাবিক অবস্থায় তৈরি হবে ডাইঅ্যালকাইল সালফোক্সাইড। এটাকে যদি আমরা 4 অনুপাতে, এটার অনুপাতে 4 বেশি 4 গুণ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড দিই ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, তাহলে সালফোন তৈরি হয়, ঠিক আছে। এখন যদি আমরা সালফোক্সাইড তৈরি করতে চাই তাহলে আর এই 4 না দিয়ে যদি 1 ইকুইভ্যালেন্ট দিই, যেমন হচ্ছে মনে করি একটা স্পেসিফিক উদাহরণ, ওয়ান ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে আর সালফোন তৈরি না হয়ে সালফোক্সাইড পর্যন্তই থেকে যাবে, ঠিক আছে। এটা যদি 4 ইকুইভ্যালেন্ট দিতাম তাহলে সালফোন তৈরি হয়ে যেত। তাহলে আমরা কি তৈরি করতে চাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে সাথে, কি তৈরি করতে চাই সেটার উপর নির্ভর করে আমাদের যৌগগুলো নিতে হবে। যৌগগুলো নেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের অনুপাতগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। কারণ আমরা যত সহজে রিঅ্যাকশনগুলো বোর্ডে লিখছি, তৈরি করতে গেলে বা এই রিঅ্যাকশনগুলো বাস্তবে প্রয়োগ করতে গেলে সেটা কিন্তু আরো অনেক বেশি কঠিন, অনেক বেশি হিসাব, অনেক বেশি ক্যালকুলেশনের ব্যাপার আছে, ঠিক আছে। ভালো থাকবে আশা করি।